আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, এসো তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা হারাম করেছেন তা পাঠ করি। আল্লাহ তুশরিকু বিহি সাইয়া, যে তার সাথে কাউকে শরীক করবে না, তার সাথে কাউকে অংশীদার করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরও রিজিক দিই তাদেরও রিজিক দিই। অতএব তোমরা তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহরা মিনহা মা বাতানা, প্রকাশ্যে হোক বা গোপনে হোক অশ্লীলতার কাছেও যেও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই নির্দেশগুলো দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। কেউ যদি আল্লাহর সাথে অংশীদার করে তাওবাবিহীন অবস্থায় মারা যায়, তাওবা না করেই মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, সে চিরকাল জাহান্নাম থাকবে। অতএব আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। নিজের ছেলেকে, নিজের সন্তানদেরকে রিজিকের ভয়ে, দারিদ্র্যের ভয়ে হত্যা করা যাবে না। কেননা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রিজিকের ভয়ে, দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরও রিজিক দিই তোমাদেরও রিজিক দিই। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা বড় গুনাহ। অতএব ছেলে মেয়েদেরকে রিজিকের ভয়ে, দারিদ্র্যের ভয়ে হত্যা করা যাবে না। এবং যে কোনো অশ্লীল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না যা আল্লাহ তাআলা হারাম করেছেন। কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়, তবে তিনটি কারণে হত্যা করা যায়। এক, বিবাহিত অবস্থায় যদি জেনা করে। দুই,